দীপ্তি চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এই নামটি এখনো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ভাইরালের এই সময়ে কেউ কত কিছু করেও ভাইরাল হতে পারছেন না, আবার অনেকেই কোনো কিছু না করেই ভাইরাল হয়ে যাচ্ছেন। তেমনি একজন নাম দীপ্তি চৌধুরী। চলুন তাহলে পুরো ঘটনা শুনে আসা যাক। জনপ্রিয় টিভি চ্যানেল আইতে অনুষ্ঠিত একটি টক শোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছেন দীপ্তি চৌধুরী। একই অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোলাম মাওলানা রানী। আলোচনার এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের একটা কথার ভুল ধরিয়ে দিলে তিনি সেই উপস্থাপিকার উপর রেগে যান। তিনি শুধু রেগেই যাননি, বরং আরো ঔদ্ধত্যপূর্ণ এবং খুব বাজে আচরণ করতে থাকেন উপস্থাপিকার সাথে। টকশো চলাকালীন অনুষ্ঠানের এক পর্যায়ে বেশ উত্তেজিত হয়ে পড়েন বিচারপতি মানিক এবং তিনি উত্তেজিত হওয়ার এক পর্যায়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাবিশ বলে সম্বোধন করেন। এতে পুরো টকশো জুড়ে একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এখানে দীপ্তি চৌধুরীর বুদ্ধিদীপ্তা উপস্থাপনায় উপস্থিত অবস্থায় বেশ ভালোভাবে পরিস্থিতিকে সামাল দেন দীপ্তি চৌধুরী। পরবর্তীতে এই টকশোর কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বেশ প্রশংসায় ভাসিয়েছেন এই সুন্দরী এবং বুদ্ধিদীপ্তা উপস্থাপিকাকে। নেটিজেনরা আরো বলেন, তিনি এই উদ্ভূত অবস্থাতে যেভাবে ধৈর্যশীল হয়ে সামলিয়েছেন এটা সত্যি প্রশংসনীয়। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও অনেকেই এই উপস্থাপিকাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করেছেন। অনেকেই কমেন্ট বক্সেও দেখা যাচ্ছে এই উপস্থাপিকার প্রশংসায় লাখ লাখ কমেন্ট। শুধু সাধারণ মানুষ কিংবা নেটিজেনরাই নয়, অনেক সেলিব্রিটিরাও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনি একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেছেন, আপা, আপনার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে আপনার কাছ থেকে কিভাবে ধৈর্য ধরে রাখতে হয় তা শিখলাম। আপনার নাম জানি না, তবে যেহেতু একই মাধ্যমে কাজ করি, কোনো না কোনো দিন দেখা হয়েই যাবে। তার আগ পর্যন্ত জেনে রাখেন আপনি অসাধারণ, অনন্যা। এই উপস্থাপিকার ফেসবুক পেজ ঘাটলে দেখা যায় যে তিনি আসলে এখন বর্তমানে কাজ করছেন চ্যানেল আইয়ের প্রেজেন্টার হিসেবে। তিনি বর্তমানে অধ্যয়নরত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও তার ফেসবুকে অসংখ্য বন্ধুর পাশাপাশি প্রায় 19,000-এর মতো ফলোয়ার রয়েছেন। রেজা মিম, FTV বাংলা।